হরে কৃষ্ণ। জয় নিতাই, জয় গৌর। সকলে ভালো আছেন? অবশ্যই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, প্রত্যেকটা ভিডিও দেখতে থাকবেন। আচ্ছা, ফাল্গুন মাস তো পড়ে গেছে, ফাল্গুন মাসের ভিডিও দিতেই হবে। ফাল্গুন মাস লক্ষ্মী মাস বলা হয়েছে, চৈত্র মাস, ফাল্গুন মাস, এগুলো খুব লক্ষ্মী মাস বলা হয়েছে। মা লক্ষ্মী দেবীর কৃপা পেতে এই ফাল্গুন মাস আমাদেরকে পালন করতেই হবে। ফাল্গুন মাসে পবিত্র মাস যেহেতু বলা হয়েছে, তাই লক্ষ্মী মাতাকে খুশি করার জন্য এই মাসে যত রকম ব্রত সেগুলোও করা যায়। মা লক্ষ্মী দেবীর যে সপ্তাহে সপ্তাহে পুজো সেটাও করা যায়। এবং এই ফাল্গুন মাসের উদ্দেশ্য করেই শিবরাত্রি বলা হয়েছে, মহাশিবরাত্রি, সেটাও ফাল্গুন মাসেই করা যায়। সকালে উঠে সবার আগে ভগবানের নাম, মানে এক এক করে আমি বলছি, সকালে উঠেই 1 নম্বর কাজ হবে ভগবানের নাম জপ করা, বোঝা গেল। 2 নম্বর কাজ সূর্য দেবতাকে দর্শন করে সূর্য দেবতাকে অবশ্যই জল নিবেদন করা। 3 নম্বর, প্রতিদিন নিয়ম করে এই মাস ভোর, মানে ফাল্গুন মাস ভোর ভগবানের সামনে বসুন, ভগবানের নাম জপ করুন, ভগবানকে দর্শন করুন, ভগবানকে প্রণাম করুন গোটা ফাল্গুন মাস। এই মাসে প্রথম রুটিটা অবশ্যই গোমাতাকে দেবে, শেষের রুটিটা অবশ্যই কুকুরকে দেবে, পাখিকে দানা অবশ্যই দেবে, পাখিকে জল অবশ্যই দেবে। বাড়িতে অতিথি এলে কখনো যেন সে না খেয়ে ফিরে যায়, এই কাজ যেন করো না। তাকে দেখবে সে যেন কিছু খেয়ে ফিরে যায়। এই ফাল্গুন মাসে কি করবে? সে কিছু খাবে না, অন্তত 1 গ্লাস জল, একটা মিষ্টি তাকে অবশ্যই দেবে। বৃহস্পতিবার বাদ দিয়ে, পূর্ণিমা বাদ দিয়ে প্রত্যেক দিন ভিক্ষা দেবে, ভিক্ষা করতে এলে। আমাদের শাস্ত্রতে যারা আলসে, যারা কুঁড়ে আলসে, যারা নড়ে বসে না, তাদের কথা কিন্তু এই ফাল্গুন মাসে দেয়া হয়েছে। আমি কিন্তু কোনো মাসে সেইভাবে বলিনি, কিন্তু ফাল্গুন মাসে দেয়া হয়েছে। একজন বলছে, মা আমি প্রস্রাব নিয়ে খুব ভুগছি। কেন? না আমার দোষেই হয়েছে। কেন না আমি রাত্রে শুয়ে পড়ার পরে প্রস্রাব পেলে আর বাথরুমে সারা রাত ধরে যাই না, সেই প্রস্রাবটা আমার পেটের মধ্যেই রয়ে 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 আমার প্রস্রাবের দোষ হয়ে গেছে। তো তখন আমি বললাম, কেন তুমি বাথরুমে যাও না? তখন সে বলল, মা বাথরুমটা ঘরের বাইরে, তাই আর ইচ্ছে করে না বেরোতে, মানে শীতের সময় আমি আর বাথরুমে যাইনি। এখন ডাক্তারবাবু বলছে প্রস্রাব চেপে চেপে রেখে এই প্রস্রাবের থলিটা বড় হয়ে গেছে এবং ইনফেকশন হয়ে গেছে। তাহলে বোঝো, এই যে কুঁড়েমি, আগেকার মানুষরা মাঠে যেত মল ত্যাগ করতে, আর বাড়ির বাইরে গলির ভিতরে যেত প্রস্রাব করতে, সেটা দিনে বা রাত্রে। তখন কিন্তু মানুষ একবারও ভাবেনি যে আমার এই অলস, আমি লেপের তলা থেকে কি করে বেরোবো, কে যাবে, ভাবেনি। তখন কিন্তু শরীরে কাটাছেঁড়াও অতভাবে হয়নি। মায়েরা বাবারা সুস্থ সবল জীবন যাপন করেছে, সকালবেলা স্নান ইত্যাদি করেছে, মাঠে কাজ করেছে। কিন্তু এমন অলস বাড়ির বাইরে, মানে ঘরের বাইরে উঠানের দিকে বাথরুম বলে সে যায়নি। আজকে তার পরিণতি তো এটাই হবে। অলস যারা হবে তাদের এই দূর দূরান্ত কথা, তাদের এই দুর্ভোগের কথাই বলা হয়েছে শাস্ত্রতে। আমি ফাল্গুন মাসে পেয়েছি। কেন খুব বিরক্ত লাগে মা? খুব বিরক্ত লাগে কি না, রাত 12টা, রাত 2টো এই সময় যদি আমার ঘুম ভেঙে যায়, তাহলে কি হয়, আমি একটু ঘুরে ফিরে আবার ঘুরে শুই। শোয়ার পরে আমার এক ঘুমে তখন দেখা যায় সকাল 8টা বেজে গেছে। এই ধরনের ব্যক্তিরাও থাকে, আমি দেখেছি। আচ্ছা, এবার বলি, দেখো খারাপ স্বভাব কি, এইগুলো কিন্তু আয়ুর্বেদিকে আমাদের সব ভালোভাবে বলা আছে। আয়ুর্বেদিকে কি বলা আছে? যে আমরা রাত 12টা না হলে খাই না। কেন? এই ফোন ঘাঁটি, টিভি দেখি, গল্পগুজব করি, ইচ্ছে করে না, তারপরে আমরা শুতে যাই রাত 2টোয়। তাহলে ওঠেন কখন? পরের দিন বেলা 9:30 10টায়। তাহলে এবার বলুন,
তাদের সংসারে মা লক্ষ্মী দেবী কি করে থাকবে, তাদের প্রতি ভগবানের কৃপা কিভাবে পাওয়া যাবে, আর তাদের সংসারে সুখ শান্তি কিভাবে হবে, আর তারা ব্যাধিতে জর্জরিত হবে না তো কে হবে? এই ধরনের ব্যক্তিরাই তো ব্যাধিতে জরাজীর্ণ হয়ে থাকবে। ব্যাধিতে জরাজীর্ণ যদি কেউ হয়, ঠিক এই ধরনের ব্যক্তিরাই হবে। বেলা যদি 9:30 10টায় ওঠে, তাহলে তাদের শরীর কি ঠিক থাকবে? তবে হ্যাঁ, যে বাড়িতে দেখা গেল অসুস্থ ব্যক্তি আছে, তাদের সেবা যত্ন করতে হয়, পরের ভরসায় সংসার চালাতে হয়। মানে হয়তো পরিচারিকা আসে দেরি করে কাজ করতে, রান্নার মাসি আসে দেরি করে, অবশ্যই তাদের কিন্তু কোনো রাস্তা নেই, তাদের উপর নির্ভরশীল হতেই হবে। সেই সমস্ত ব্যক্তিদের ছাড় আছে। বয়স হয়ে গেলে, যে সমস্ত ব্যক্তিদের বয়স হয়ে গেছে, তারা কি করবে? তাদের তো রাত্রি 2টোয় ঘুম আসে, শরীর অস্বস্তি করে, কিছু করার নেই, তাদেরকে ঘুমাতেই হবে। তাদের কথা আমি বলছি না। তবু যদি ভগবানের নাম গুনগুনানো যায়, কিন্তু সুস্থ সবল মানুষরা যদি এইভাবে জীবনযাপন করে, তাহলে কিন্তু তারা কখনোই ভগবানের কৃপা পাবে না। সব সময়ের জন্য যেমন শাস্ত্রতে বলা আছে সেইভাবে কিন্তু পালন করতে হবে। ফাল্গুন মাসের আমি কথাটা পেয়েছি বলেই আমি বললাম। আচ্ছা, এবার বলি ফাল্গুন মাসে কি করবে। ফাল্গুন মাসে যদি তোমাদের কোনো বারব্রত থাকে, যেমন পূর্ণিমা, অমাবস্যা, যেমন বৃহস্পতিবারে পুজো, যেমন একাদশী, যেমন শিবরাত্রি, এগুলো কিন্তু করতেই হবে। খুব ভালো মাস এগুলো, তিথি অনুযায়ী মাস অনুযায়ী পড়ে, বছরে একবার আমরা পাই, বারবার তো আমরা পাই না। ফাল্গুন মাস খুব ভালো করে পালন করবে। আর যেমন আমি বলি, ফাল্গুন মাসও কিন্তু লক্ষ্মী মাস। রাত্রে কাউকে কোনো জিনিস দিলে সাবধানে দেবে। তবে একমাত্র যারা বিপদে পড়বে, হসপিটালে যেতে হবে, চিকিৎসার দরকার, তাদের গাড়ি ঘোড়ায় করে নিয়ে যেতে হবে, তাদেরকে অর্থ দিয়ে সাহায্য করাই যায়, করা যেতেই পারে, কারণ তাতে ভগবান ভীষণ খুশি হবেন। বোঝা গেল? এমনি রাত্রে আমি তো এর আগে বলেই দিয়েছি, আর বলার দরকার আছে কি? তবু আর একবার, অন্ন, হলুদ, চিনি, দই, দুধ, ঘি, এইগুলো কিন্তু রাত্রে দিতে নেই। কাউকে বসে খাওয়াতে হয়, কিন্তু রাত্রে দিতে নেই। আর বিশেষ করে ফাল্গুন মাস। বোঝাতে পারলাম? খুব ভালো থাকবে, সুস্থ থাকবে, প্রত্যেকটা ভিডিও দেখতে থাকবে। আজকে আসছি। হরে কৃষ্ণ, জয় নিতাই, জয় গৌর।